নমস্কার, পিপল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি অরূপ। অভয়ার মৃত্যুর পর প্রতিবাদ আছড়ে পড়ছে শুধু দেশে নয়, বিদেশেও। বিদেশের মাটি থেকেও আজকে জাস্টিস ফর অভয়া এই আওয়াজ উঠে আসছে এবং এই প্রতিবাদ আরও তীব্রতর হয়েছে মুর্শিদাবাদের একটা ছেলের গানে। হ্যাঁ, আজকে ভারত বিখ্যাত গায়ক অরিজিৎ সিং এর গানে আজকে অভয়ের প্রতিবাদ আরও তীব্র থেকে তীব্রতর আকার ধারণ করেছে। এবার অরিজিৎ সিং এর গানের পর সত্যি তৃণমূল কংগ্রেসের যে ক্রমবর্ধমান চাপ তৃণমূল কংগ্রেস বা রাজ্য সরকারের ওপর বাড়ছে, এবার সরাসরি অরিজিৎ সিংকেই পাল্টা আক্রমণের রাস্তায় গেল তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের প্রধান মুখপাত্র কুণাল ঘোষ যা লিখেছেন তাতে বলা হচ্ছে, অরিজিৎ সিং অপূর্ব গায়ক, ছেলেটিও ভালো, তিলোত্তমার ন্যায় বিচার চেয়ে গানটি যথাযথ, সমর্থন করি। কিন্তু সমস্যা হলো বিবেক জাগে শুধু বাংলায়, মহারাষ্ট্রের বদলাপুর নিয়ে হিন্দিতে গান হয় না, বা সাক্ষী মালিককে নিয়ে, কারণ ওটা তো মূল কর্মক্ষেত্র হিন্দি জগৎ, কাজ, টাকা, কেরিয়ার, তাই চুপ। অর্থাৎ কুণাল ঘোষ অরিজিৎ সিংকে পাল্টা আক্রমণের রাস্তায় নামলেন বা তৃণমূল কংগ্রেস নামলো। যদিও তাতে অরিজিৎ সিং এর কিছুই যায় না। অরিজিৎ সিং এটা দেখবেন কিনা সন্দেহ, দেখলেও ওনার ডাস্টবিনে ফেলে দেবেন, ওনার যিনি পিএ আছেন কে কুণাল ঘোষ কি বলল। কিন্তু যে জায়গাটা আমি যেটা বলতে চাইছি, যে জায়গাটা আর কি সামনে আসছে, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের দিশেহারা অবস্থা। আজ গুটি কয়েক তৃণমূল কংগ্রেসের বুদ্ধিজীবী ছাড়া বা তৃণমূল কংগ্রেসের কোনো ঘনিষ্ঠ সুশীল সমাজের প্রতিনিধি ছাড়া অভয়ার ইস্যুতে গলা মেলাচ্ছে না তৃণমূল কংগ্রেসের সুরে সুর মিলিয়ে কেউ। ওই বিচার চাই, ফাঁসি চাই, তাতে কেউ সুরে সুর মেলাচ্ছে না একেবারে পরিষ্কারভাবে। এটা পরিষ্কার হয়ে গেছে, না ভারতের বাইরে, না ভারতের অন্যরা আর কি, ভারতে শিল্পী, নামী শিল্পীরা সেখানে গায়ক হতে পারে, অভিনেতা হতে পারে, অভিনেত্রী হতে পারে, এমনকি আমাদের এই বাংলাতেও আজকে ফিল্ম ইন্ডাস্ট্রির লোকজন কিন্তু রাস্তায় নামছেন, তারা কিন্তু প্রতিবাদ করছেন। যারা সেই অর্থে কোনো সময় রাজনীতিকে এড়িয়ে চলেন, তারা কিন্তু তিলোত্তমাতে নামছেন রাজনীতির আঙিনা কোনো ধার না ধরে, কারণ তারা এটার কোনো রাজনীতির মধ্যে সীমাবদ্ধ নেই। এই আন্দোলন নাগরিকদের আন্দোলন, তাই জন্যই তারা পথে নাম। তৃণমূল কংগ্রেস যতই এই অভয়া বা তিলোত্তমা এই আরজি করের ডাক্তারের মৃত্যুকে আর 5টা ধর্ষণের মৃত্যুর সঙ্গে এক করে দিক, বিষয়টা এক নয়। ধরুন কুণাল ঘোষ যেটা বললেন সেটা দিয়েই আমি বলি, বদলাপুরে 2টো বাচ্চা মেয়েকে স্কুলে যৌন নির্যাতন করা হয়েছে এবং সেখানে দাঁড়িয়ে যিনি করেছেন সেখানে স্কুলের একজন 4র্থ শ্রেণীর কর্মচারী, সঙ্গে সঙ্গে তাকে ধরা হয়েছে এবং সে শাস্তিও পেয়েছে। সেখানে আমরা নিশ্চয়ই খুব ঘৃণিত কাজ। কিন্তু এই অভয়ার মৃত্যু কেন ইউনিক, চলুন সেটা দেখি। অভয়াকে মরতে হয়েছে তার কর্মক্ষেত্রে। একজন ডাক্তার 36 ঘন্টা একসাথে ডিউটি দেওয়ার পর সে তার ঘরে নয়, একটা সেমিনার রুমে গিয়ে ঘুমাচ্ছিল, সেখানে দাঁড়িয়ে তাকে মরতে হয়েছে নৃশংসভাবে, খুন এবং ধর্ষণ হতে হয়েছে। এটা তো প্রথম দিক। দ্বিতীয় দিক হচ্ছে সেখানে দাঁড়িয়ে পুরো জিনিসটা তারপরে কভার আপের চেষ্টা হচ্ছে। সেটা যদি বলেন আরজি করের অ্যাডমিনিস্ট্রেশন, পরবর্তীকালে দেখা যাচ্ছে পুলিশ, তাদের ভূমিকা আজকে নানাভাবে কোনো সময় আর সন্দেহের ঊর্ধ্বে নেই। একটার পর একটা যে সমস্ত ভিডিও, যে সমস্ত অডিও সামনে আসছে, সেখানে দেখা যাচ্ছে এই কেসটা পুরোপুরি আর কি মোড় ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল। কোনো সময় বলা হচ্ছে আত্মহত্যা, কোনো সময় শুধুমাত্রই সঞ্জয় রায় একজন মাতাল, তার ঘাড়ে পুরোটা চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। কিন্তু আসল ঘটনা থেকে পুলিশকে কিছু লুকাতে চাইছে, কারণ ইতিমধ্যেই আদালতে কিন্তু পুলিশ প্রশ্নের সামনে দাঁড়িয়েছে। সেখানে পুলিশকে আবারও 5ই সেপ্টেম্বর যখন মামলা উঠবে, পুলিশকে কিন্তু সেখানে উত্তর দিতে হবে। এফআইআর এর করা নিয়ে পুলিশ কিন্তু প্রতি পদে আজকে প্রশ্নের মুখে দাঁড়িয়েছে।
এক বিচারপতি পর্যন্ত বলেছেন তিনি তার 30 বছরের ক্যারিয়ারে এরকম মামলা দেখেননি যেখানে পুলিশ এফআইআর করছে দাহ হয়ে যাওয়ার পর, আবার পোস্টমর্টম হয়ে যাওয়ার পর পুলিশ চুপচাপ কেন সে এফআইআর করেনি, সেখানে ইউডিকে হসপিটালের মধ্যে হলো, সেখানে কি করে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হলো, কেন হসপিটাল সুপার বা অধ্যক্ষ তারা এফআইআর করলেন না, নানা প্রশ্ন। বা পরবর্তীকালে পুলিশ যেভাবে তদন্ত নিয়ে এগিয়েছে, সেখানে দাঁড়িয়ে শুধুমাত্র নাগরিক সমাজ নয়, সেখানে দাঁড়িয়ে তার বাবা মা পর্যন্ত প্রশ্ন তুলেছেন যে পুলিশের কি অটল সদিচ্ছা ছিল এই তদন্ত ঠিকভাবে সলভ করার। তাই শুধুমাত্র একটা নির্জন স্থানে কাউকে তুলে নিয়ে গিয়ে রেপ করা, একটা বাসের মধ্যে কাউকে রেপ করা, যেটা নির্ভয়ার ক্ষেত্রে দিল্লিতে হয়েছিল, সবকটাই ঘৃণিত কাজ, কিন্তু অভয়ার সঙ্গে মেলানো যাবে না। অভয়াকে শুধুমাত্র একটা মানুষ খুন করেনি, একটা মানুষ ধর্ষণ করেনি, তার পেছনে একটা বিশাল বৃহত্তর ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে। সেই ষড়যন্ত্রের গন্ধের জাল ছিঁড়ে বেরোনোর চেষ্টা করছে সিবিআই। এটা একটা বলা যেতে পারে প্রতিষ্ঠানগত হত্যা। আজকে আরজি করের কর্তৃপক্ষ, আজকে পুলিশ, সবাইকে তাকে জবাব দিতে হবে। সেখানে তৃণমূল কংগ্রেস যেভাবে আর কি পয়েন্ট করছে, তাতে বোঝা যাচ্ছে আজকে তৃণমূল কংগ্রেস একদম একা হয়ে গেছে। আজকে এই ইস্যুতে কোনো বিবেকবান মানুষ যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকবে না, সেটা একেবারে পরিষ্কার। তাই জন্য আজকে অরিজিৎ সিং, কালকে অন্য কেউ, পরশু আরেকজন, তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করতেই হবে। কিছু তৃণমূল কংগ্রেসের যারা সঙ্গে গিয়ে কিছু তাদের এখনো পর্যন্ত প্রাপ্তিযোগ আছে, তারা ছাড়া বাংলা কিন্তু সত্যিই এবার জাস্টিস চায়। সেটা অরিজিৎ সিং এর গানের লাইন, আর কবে, আর কবে, সত্যি আর কবে। কিন্তু আমরা কবে বলে থেমে থাকবো না, আমরা জাস্টিস চাই, যাতে অভয়ার প্রকৃত খুনিরা ধরা পড়ে। সেই খুনির মাথায় যারই হাত থাক না কেন। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।